নিয়ে কথা বলতে চাই। আমার বাড়ি হচ্ছে ফেনী সোনাগাজী এরিয়াতে। তো আমাদের যারা ত্রাণ পাঠাচ্ছে এখানে আমরা দেখতেছি অসংখ্য মানুষ টাকা দিচ্ছে, ডোনেট করতেছে, কিন্তু বাস্তবিকতে আমাদের যারা গ্রাম অঞ্চলে আছে তারা 2% মানুষও ত্রাণ পাচ্ছে না। আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তারা দীর্ঘ 3 দিন ধরে হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে এখানে আসছি, এখানে কথা বলছি অনেকের সাথে, বা কোনোভাবে কি আমাদের ওই এরিয়াগুলোতে সোনাগাজী এক চর যে এরিয়াগুলো আছে, চর লক্ষ্মীগঞ্জ, চর গোপালগাঁও, জি, চর লক্ষ্মীগঞ্জ, চর গোপালগাঁও, কুটিরহাট এবং এর আশেপাশের যে এরিয়াগুলোতে এখন বর্তমানে ওই এরিয়াগুলোতে পানি বাড়তেছে, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এরিয়াগুলো থেকে পানি কমতেছে। আর এই পানিগুলো যেহেতু সাগরে যাবে, এই সোনাগাজী এরিয়া দিয়ে পানিতে যাচ্ছে, আর এখন ওইদিকে পানি বাড়তেছে। 3 দিন ধরে ওইদিকে কোনো ত্রাণ যাচ্ছে না, কোনো প্রকার ত্রাণ যাচ্ছে না। আমরা সামাজিকভাবে যেসব উদ্যোগ নিয়েছি ওইভাবে হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত খেয়ে আছে বা না খেয়ে অনেক মানুষ মারা যাইতেছে, ছোট বাচ্চারা আপনার অসুস্থ হয়ে পড়তেছে, পানিবাহিত রোগ, আর কোনো ধরনের ত্রাণ ওইখানে যাচ্ছে না পানির জন্য অনেক বেশি। তো আপনি আসলে এটা বলতে চাচ্ছেন যে আপনার সোনাগাজী, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমি অনেক জায়গায় কথা বলছি, এখানে ওখানে বিভিন্ন জায়গায় কথা বলছি। আমার যে সোনাগাজী এরিয়াগুলা, কুঠিরহাট, চর লক্ষ্মীগঞ্জ, হ্যাঁ, দাগনভূঞা, এইগুলাতে ত্রাণ এবং কোনো উদ্ধারকর্মী কেউই পৌঁছাইতেছে না ওইখানে, এবং অনেকে জানেই না ওই জায়গায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়েছে এবং ওইখানে পানি বাড়তেছে। যেহেতু আপনার সাগর থেকে যখন জোয়ার উঠতেছে পানি বাড়তেছে এবং কমতেছে, এইভাবের উপর আছে। এখন ওই এরিয়াগুলোতে আপনাদের প্রকাশ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বলবো যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা ত্রাণ দিচ্ছেন বা সহযোগিতা করতেছেন, ভাইয়ের যে এলাকাটা কথা উল্লেখ করলে, এলাকাটায় এখনও অসংখ্য লোক না খেয়ে রয়েছে, ত্রাণ পাচ্ছে না। তো যদি ত্রাণ না পায় তাহলে আমাদের এই কষ্টের কিন্তু কোনো মানে হয় না, আমাদের এই কষ্ট কিন্তু পুরোটাই বৃথা যাবে। তো আমরা ত্রাণ এবং সহযোগিতা সঠিকভাবে সবার মাঝে পৌঁছে দেব এবং এই পৌঁছানোর মাধ্যমে আমাদের কাজকে আমরা সফল করে নেব ইনশাআল্লাহ। তো